নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে টিভির পর্দার সামনে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব বিশারদ, জ্যোতিষবিদ এবং নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পেরিয়ে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা শিখিয়েছেন জীবনের ভাগ্যের দিশা এবং দশা তিনি কিভাবে বদলাতে পারেন। একমাত্র শুধু পারেন তিনি আমাদের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। আমাদের ভাগ্যে কখন কি রয়েছে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তিনি বলে দিতে পারেন যে আমাদের জীবনে ভাগ্যের দিশা এবং দশা যখন বদলাচ্ছে, যখন বিপদের আমরা সম্মুখীন হচ্ছি, সেই বিপদ থেকে আমরা কি করে উদ্ধার হব। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান সবার মঙ্গল করুক, ভগবান সবাইকে যেন সুবুদ্ধি দেয়, সবাই আপোষে ভালোভাবে থাকতে পারে, কারোর সাথে কারো গণ্ডগোল না হয়, কেউ যেন দুঃখ কষ্ট না পায়, এইটাই ভগবানের কাছে কামনা করি। আমার অনুষ্ঠান প্রত্যেকটা মুহূর্ত আপনারা দেখছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করে দিই। সামনে কৌশিকী অমাবস্যায় কাজ প্রচুর লোক দিয়েছেন, তাদের কাজ তো করবই। এরপরে যে ভালো যোগটা আছে সেটা হচ্ছে মহালয়া অমাবস্যা। দুর্গাপুজোর আগে আপনারা জানেন মহালয়া, এইটা একটা পবিত্র সময়। মহালয়া অমাবস্যা আপনারা জানেন, এই সময় কোনো গ্রহদোষ কাটালে সেই গ্রহদোষের প্রতিকার প্রতিবিধান কিন্তু প্রচণ্ড উপকারী এবং কাজে লাগে। এবং মহালয়া অমাবস্যার পিতৃপক্ষের সূচনা হয়। জানেন এই সময় তর্পণের মূল্য কতটা। বাবা মা বা যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের তর্পণ করে তাদের আত্মার সুঅদ্গতি হয়, সেটা কিন্তু কামনা করে থাকি আমরা। সুতরাং এই মহালয়া অমাবস্যাটাকে কাজে লাগান যাতে আপনাদের জীবনে যে দোষগুলো আছে, কাল সর্পযোগ আছে, মাঙ্গলিক দোষ আছে, গুরু চণ্ডাল দোষ আছে, সাপিক দোষ আছে, এই দোষগুলোকে নিয়ে চলবেন না, এগুলোকে কাটাবার চেষ্টা করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এইবারে মহালয়া অমাবস্যায় প্রায় 2000-এর উপর লোক কিন্তু প্রতিকার প্রতিবিধান করবেন। যেমন কৌশিকী অমাবস্যায় করেছেন, তেমন কিন্তু প্রচুর লোক মহালয়া অমাবস্যায় কিন্তু কাজ করাবে। তাই সিরিয়াস ব্যক্তিরা গ্রহদোষ খণ্ডন করুন। আজকে আরও অনেক কিছু বিষয় আলোচনা করব, তার সাথে যারা শুধু ফোন করে জেনে কোনো লাভ হয় না, আমি বারবার বলি জানার সাথে সাথে তারা যাতে গ্রহদোষ প্রতিকার করে, তবেই তো জীবনে বিবাহিত জীবন, কর্মজীবন সব বিষয়ে সাকসেস পাবে। আর সময় থাকতে করতে হয়। আমি বলি সময় চলে গেল 50 বছর বয়সে বা 60 বছর বয়সে গ্রহদোষ না কাটালে তাহলে তো তার খারাপ জীবন আসবেই, আর তখন কাটিয়ে অতটা ফল পাওয়া যায় না। তাই সিরিয়াস যারা, তারা প্রথম থেকে গ্রহদোষ কাটান, সাকসেস তাদের জীবনে আসবেই আসবে। একদমই তো দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন যারা সিরিয়াসলি সাকসেস পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, একটা পবিত্র দিন মহালয়া, একদমই তাই। সেই অমাবস্যায় যারা গ্রহদোষ কাটাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? এটা কি ওই অরূপ স্যার? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি লাইভে পাবো? লাইভ নিশ্চয়ই, আপনি বলুন, আপনার নামটা বলুন আগে। আমার নাম হচ্ছে সোমনাথ, কিন্তু আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন তাহলে। অনিমেষ স্বর্ণকার। অনিমেষ, আচ্ছা। অনিমেষের জন্ম তারিখ? 22/9/94। 22/9/94, আচ্ছা। সময় বিকাল 5টা 22। বিকেল 5টা 22। হ্যাঁ। জন্মস্থান বলুন। দুর্গাপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন?
প্রশ্ন এখন মোটামুটি শরীর বেশ চলছে না, মন মেজাজ ভালো নেই, বিবাহ বা সময় কেমন যাচ্ছে এখন? একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? মাঝে মাঝে দেখছি, সময় পাই না, তবু দেখি। একদম। কেমন লাগছে? ঠিকই আছে, মনের মতো লাগে। অনেক ধন্যবাদ। শুনুন, কিছু বলেন। একদম কুম্ভ লগ্ন মেষ রাশি জানতেন? মেষ রাশি জানতাম। মেষ রাশি 7.5 চলছে, কাটিয়েছেন? না, 7.5 চলছে। হ্যাঁ, মেষ রাশি 7.5 চন্দ্রকেতু। ছেলের তো নানান ভাবে দোষ রয়েছে, বৃহস্পতি রাহু, বুধ রাহু, শুক্র রাহু, চন্দ্রকেতু যুক্ত, মানসিক ডিপ্রেশন, কোনো কাজে সাকসেস আসছে না। হ্যাঁ, তাই এগুলো কাটান, সিরিয়াস হন বাবা হিসাবে। হ্যাঁ, ঠিক আছে। এগুলো না কাটালে কিছুই উন্নতি হবে না সেভাবে। আর 7.5-এরও প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে 7.5 বছর তাকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্বে নিয়ে যাবে সব বিষয়ে। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আপনাদের সঙ্গে রইবে কিন্তু অরূপ কুমার শাস্ত্রী। দাদা আলোচনায় আসবার একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 1996। জন্ম সময় বলুন। 5:16 AM। আচ্ছা বলুন, জন্মস্থান বলুন। জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, কেরিয়ার। কি করছে এখন? হ্যালো, কি করছে আপনার মেয়ে? চাকরি। সিংহ লগ্ন, বৃষ রাশি জানতেন? হ্যাঁ। দ্বিতীয় বুধ রাহু থাকলে চাকরিতে যতটা উন্নতি সেভাবে কিন্তু বাধা প্রাপ্ত হয়। আচ্ছা। কিন্তু ওর জন্মছক কিন্তু মানে পঞ্চম স্থান খুব বলবান, বৃহস্পতি রয়েছে, ও কিন্তু কাজ করবে এবং ধীরে ধীরে হলেও জীবনে উন্নতি করবে। এবং সাকসেস থেকেও বড় কথা হচ্ছে ওর শরীর কিন্তু মাঝে মাঝে খারাপ যাবে, এবং বিবাহিত জীবন, বিয়েতে প্রবেশ করার আগে যৌতুক বিচার করে বিয়ে দেবেন। বলুন। আর কেরিয়ারের জন্য কি মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে নাকি? সাপিক দোষের প্রতিকার করতে হবে। অষ্টম স্থানে শনি কেতু সাপিক দোষ আছে, এইটাকে প্রতিকার করুন। ধাইয়া চলছে, মেয়ের কিন্তু মানসিক একটু টেনশন আছে, তাই তো? হ্যাঁ, সেটা আছে। বলছি কেরিয়ারের জন্য কি বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, মানে একাধিক স্থানে ঘোরার যোগ রয়েছে নাকি এক জায়গায় থাকতে পারবে? সাপিক দোষ না কাটালে কেরিয়ারে উন্নতি হতে চাইবে না। ও যেমন চাইবে ওর মনোমতো হবে না, বুঝতে পারছেন? শনি কেতু সাপিক দোষটা অবশ্যই কাটান। মা হিসাবে আপনার মেয়ের জন্মছক ভালো, একটু আধটু জায়গা ঠিক করে নিলে মেয়ে কিন্তু কেরিয়ারে উন্নতি করবে, এটা বলে দিলাম। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। দাদার প্রতিকার প্রতিবিধান কথা বলে, কিন্তু এখনও যারা ওয়েট করছেন, এখনও যারা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, বুঝে উঠতে পারছেন না যে আসবেন কি আসবেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো ফোনে কিছু বলতে পারছেন না, তারা কিন্তু আপনাদের সমস্যা আপনারা লিখেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই আপনারা দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু দাদাকে আপনারা দেখাতে পারেন, এবং কিন্তু দাদা কিন্তু সময় সাপেক্ষভাবেই আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে শুনবেন এবং তার সমাধানের চেষ্টা করবেন। তাই ঘরে বসেই যারা চাইছেন যে নিজেদের এবং নিজের প্রিয়জনের ভাগ্য পরিবর্তন করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন প্রোগ্রামের পরে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যান্ডেল থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার আচ্ছা, আপনার নামটা বলবেন। আমার নাম চন্দন ঘোষ। আচ্ছা, চন্দন বাবু, জন্ম তারিখ? জন্মটা 1 মে 1985। 1 মে 1985। আচ্ছা, জন্ম সময় বলবেন? রাত্রি 8:30 বর্ধমানে। রাত্রি 8:30 বর্ধমান। বলুন কি প্রশ্ন?
একটাই প্রশ্ন করবেন? প্রশ্ন আমার বিয়েটা কবে হবে এটাই জানতে চাইছি আমি। একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে কখনো? হ্যাঁ দেখেছি প্রোগ্রাম। একদম, শুনুন দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, জানতেন? না স্যার, জানতাম না। আপনার কিন্তু লগ্নে শনি আছে, শনি সব কাজে লেট করে দেয়, শনি কোনো কাজ তাড়াতাড়ি দেয় না, এবং মঙ্গল শনি বীজ যোগও আছে সপ্তম স্থানে। এর ফলে আপনার কিন্তু লেটে বিয়ে হবে, এবং বিয়ে হলেও সেই জায়গাটা সমস্যা থেকে গেল। আপনি মঙ্গল শনি বীজ যোগটা অবশ্যই কাটাবেন, এবং বিয়ের সময় জটুক বিচার করে বিয়ে করবেন, না হলে কিন্তু বিবাহিত জীবনে চরম সমস্যা আসবে। সপ্তম হচ্ছে আমাদের বিয়ের স্থান, সেই জায়গায় মঙ্গল শনি বীজ যোগ, আবার লগ্নে শনি বসে আছে। এমনিতেই 85 সাল, প্রায় 40 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে হয়নি। তারপরেও বিয়ে করলে সেটা জটুক বিচার করে এবং প্রতিকার করে বিয়ে করবেন, না হলে বিবাহিত জীবনে সমস্যা আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দাদা যেটা বলছিলেন, আমরা প্রত্যেকটা ফোনই পাচ্ছি, মানে মানুষের কিন্তু একটা কর্মের সমস্যা রয়েছে, প্লাস একটা কিন্তু বিবাহ সমস্যা দেখা দিতে পারছে এই সময়। কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করুন, কারণ শুধু জানলাম তারপরে জেনে চুপ করে বসে থাকলাম, তাতে কিন্তু বিয়ে হওয়ার পরে ভুক্তভোগী হবে, তখন ডিভোর্স হবে, তখন চোখের জল ফেলতে হবে। তাই আমি সব সময় বলি, ক্যারিয়ারে আগে থেকে এসে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, তবেই সাকসেস, তবেই কিন্তু জীবনে এগোতে পারবেন। দেখে নিন কে আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি এখন এই চ্যানেলটা দেখছি, অরূপ কুমার টিভিটা বন্ধ। বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করুন, আপনি ফোনে শুনুন। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন ম্যাডাম, ফোনে শুনুন কথা। ফোনে? হ্যাঁ হ্যাঁ, টিভিটা মিউট করে দিন। ফোনে কি করে কথা বলবো? ফোনে কথা বলুন, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, নাহলে শুনতে পারবেন না, নাহলে আমাদের ফোনটা কেটে দিতে হবে। আমি কেটে সিরিয়াসলি একদম, অনুষ্ঠানটা দেখতে হবে, আর টিভিটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কথা বলা যায় না। কারণ এইটা খুব সিরিয়াস অনুষ্ঠান, আমার অনুষ্ঠান মানে প্রচণ্ড পরিমাণে ফোনের চেষ্টা করে মানুষজন, কারণ প্রত্যেকটা সঠিক বিষয় আলোচনা হয়। সাপিক দোষ যেমন এই লোকটির ছিলেন, বা শনি মঙ্গল দোষ থাকলে কি হয়, কেরিয়ারে উন্নতি যেমন বাধা হয়, তেমন বিবাহিত জীবনেও সমস্যা হয়। এই জায়গাগুলো জানতে হবে। কে আছে দেখো। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? যাই হোক, হ্যাঁ, আমরা যোগাযোগ করতে পারছি না। দাদা যেটা বলছিলেন, মহালয়া অমাবস্যাটা অবশ্যই গ্রহদোষ কাটান। যারা নতুন বিবাহ জীবন শুরু করবেন, জানেন দুর্গাপুজোর পর থেকে বিয়ে লগ্ন বা বিয়ের সময় শুরু হয়ে যাবে, সুতরাং বিয়ের আগে থেকে প্রোটেকশন নিয়ে নিন। যাদের মাঙ্গলিক আছে, সপ্তম স্থান ড্যামেজ আছে, এগুলো কিন্তু প্রোটেকশন নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু সাফল্য আসবে না। সিরিয়াস হতে হবে, প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমি বলে দিচ্ছি। যারা এখানে ফোন করছেন শুধু জানলাম বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। সিরিয়াসলি সেইগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করে লাইফে এগোতে হবে। একটা বাচ্চা ছেলে, তার পড়াশোনা হচ্ছে না, তার ক্যারিয়ার উন্নতি হচ্ছে না, তাহলে তখন থেকে চেষ্টা করতে হবে। তারপরে যখন শেষ সময় তখন এসে তো কোনো লাভ হয় না। তাই আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান গাইড দিয়ে দিতে হবে। এক মুহূর্ত আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে, আমি সবসময় বলি তিনটে জিনিসকে ধরে রাখবেন। এক হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের নাম জপ, আর দ্বিতীয় হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক গাইড, আর 3 নম্বর হচ্ছে নিজের চেষ্টা। এই তিনটে যদি কোনো ব্যক্তির থাকে, কোনো মানুষের থাকে, তাহলে তার জীবনে কোনো সমস্যা আসে না। আর আমি তো প্রত্যেক মুহূর্ত বন্ধুর মতন পাশে আছি। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখছে, অনলাইনে আধ ঘন্টা ধরে প্রেডিকশন করে দিই। সুতরাং আমার কাছে আসার দরকার নেই, এখন অনলাইনের যুগ, অনলাইনেই দেখান। 24 ঘন্টার মধ্যে লাইন পেয়ে যাবেন, এবং আধ ঘন্টা ধরে প্রেডিকশন এবং কথা বলে থাকি, এবং পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। একদম। দাদা একজন ফোনে রয়েছেন, দেখে নেবো কে। নমস্কার, কে বলছেন?
হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া বেলঘাটা থেকে বলছি। হুম। বলছি আমার হাজবেন্ডের জন্য আমি ফোন করেছিলাম। একদম, হাজবেন্ডের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নামটা বলুন। হাজবেন্ডের নাম হচ্ছে হ্যাঁ সুজয় ঘর। আচ্ছা, সুজয় বাবু জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 6 জানুয়ারি। 6 জানুয়ারি। হ্যাঁ, সালটা বলবেন। সালটা 1983। 1983। জন্ম সময়টা বলবেন এবার সুজয় বাবুর। রাত্রি 2:45। রাত্রি 2:45। জন্মস্থান। হ্যাঁ, জন্মস্থান বলুন। হুগলি। হুগলি। আচ্ছা বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আচ্ছা, বলছি যে আমার হাজবেন্ড এখন প্রাইভেট একটা কোম্পানিতে জব করে। অনেক জ্যোতিষীর কাছে হাত দেখানো হয়েছিল। দেখানোর পরে ওনারা বলছিলেন যে ওনার সরকারি চাকরির যোগ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। আচ্ছা আচ্ছা, একদম একদম। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। মানে হঠাৎ করে কি মনে হলো দাদার কাছে ফোন করলেন কেন? এইটাই জানার জন্য, কারণ ওনার এইগুলো বিজ্ঞাপনগুলো তো অনেক দেখা হয় একদম। তা ওই কারণে জানার জন্য একটু ফোন করা। একদম। তুলা দাদা লগ্ন বলছেন। কন্যা রাশি জানতেন? তুলা লগ্ন কন্যা রাশি জানতেন? ম্যাডাম আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুলা লগ্ন কন্যা রাশি জানতেন? হ্যাঁ, তুলা রাশি, কন্যা লগ্ন। তুলা লগ্ন কন্যা রাশি, ঠিক আছে। আপনার বরের লগ্নে শনি আছে, যে কোনো কাজে বাধা এগুলো কাটিয়েছেন, কাটাননি। রবি কেতু যুক্ত, রবি রাহু যুক্ত, রবি কেতু এবং রাহু যুক্ত তৃতীয় স্থানে। রবি থেকে সরকারি চাকরির নির্দেশ করে। রবি যদি রাহু যুক্ত কেতু যুক্ত থাকে তাহলে সরকারি চাকরিটা হবে কি করে? তার জন্য কি করতে হবে? তার জন্য কি করতে হবে, অনেক আগেই এইটার সমঝোতা করা উচিত ছিল। রবি কেতু যুক্ত রাহু যুক্ত সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। সরকারি চাকরির কিন্তু যোগ হয় নেই, এটা আমি বলে দিলাম। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা। যার আছে তার বলবো আছে, যার নেই তার বলবো নেই। তা ওনার তাহলে চাকরিটা আছে আর কোনো চাকরি পাবে না, সরকারি চাকরির কোনো যোগ কেটে গেছে। আপনি রবি রাহু গন্ধোষ কাটান, বেসরকারিতেই ওনার উন্নতি হবে। আর অনেক দেরি করে ফেলেছেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ডায়াল করবেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা আপনাদের সমস্যা হোয়াটসঅ্যাপ করেও দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা অনলাইনে দাদাকে দেখাতেই পারেন, ঘরে বসে। একদমই তাই, ঘরে বসে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন এবং ঘরে বসে কিন্তু আপনার এবং আপনার প্রিয়জনের জীবনের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টো, রবিবার 2:40, মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে, শুক্রবার 6:50 এবং সোম এবং শুক্রবার শুধুমাত্র আপনাদের জন্য রাত 9টা থেকে 45 মিনিটের আপনারা লাইভ অনুষ্ঠান দেখবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর গ্লোব টিভির পর্দায়। দাদা যেটা বলছিলেন, প্রত্যেক মুহূর্ত মানুষকে সিরিয়াস হতে হবে। রবি যদি ডাউন থাকে, রবি যদি শনি যুক্ত থাকে, রবি যদি রাহু যুক্ত থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি হয় না কোনোদিন। রবি হচ্ছে সরকারকে প্রতিনিধি করে, সূর্য। সে রাহু যুক্ত থাকলে কি করে সরকারি চাকরি পাবে? সেটা আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে কোনোদিনই পাবে না। একমাত্র ঘুর পথে যদি পায়, ঘুষ দিয়ে, যেটা আমাদের অনেক ক্ষেত্রে পেয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রটা খুব সিরিয়াস, মানুষকে তাই আগে থেকে আসতে হবে। আর বেসরকারিতে উন্নতি করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমার অনেক লোক যারা বেসরকারিতে চাকরি করে প্রচুর অর্থ রোজগার করে, তারা সরকারি চাকরি করলে এত অর্থ রোজগার করতো না। আর ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার MBA-রা তো বেসরকারি চাকরিই করছে, তারা তো চরম পরিমাণে সাকসেস পাচ্ছে। দেখি কে আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি কিশোর কুমার মন্ডল বলছি। হ্যাঁ বলুন কিশোর বাবু, কার সম্বন্ধে জানবেন?
আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন কিশোর বাবু। 2/7/1990। 2/7/1990। জন্ম সময় বলবেন। জন্ম সময় দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান? জন্মস্থান নন্দিকা কালনা। কালনা। আচ্ছা, বর্ধমানে। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন। বলুন। ও এখন বলবো? হ্যাঁ বলুন বলুন, নিশ্চয়ই বলুন। আমার একটাই প্রশ্ন, আমার যে কাজটা হচ্ছে কি করছিলাম, কাজটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। একদম। আর একটা প্রশ্ন যদি রিকোয়েস্ট করেন আমি বলতে পারি? নিশ্চয়ই, আমার বলুন। এই দুটো আমার তো জানা প্রশ্ন আছে। বিয়ে একদম, কি একদম। করেছেন? না না স্যার, এখনো বিয়ে হয়নি। আর কাজটা নিয়ে প্রচন্ড আপনি সমস্যা। লগন চাঁদা, আপনার জীবনে কোনো দিন খুব একটা আনন্দে ছিলেন না, আপস অ্যান্ড ডাউনে রয়েছেন, মানসিক ডিপ্রেশনে রয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার, এই কাজ থাকছে না, চলে যাচ্ছে। চতুর্থ স্থানে রাহু, বাড়ির বাস্তু ঠিক নেই, পঞ্চমে ষষ্ঠের মঙ্গল, বিবাহিত জীবন ড্যামেজ, বিয়ে করলে সেটাও সমস্যা হবে, অনেক কিছু, মানসিকভাবে আপনি ভালো নেই। হ্যাঁ স্যার। এইগুলো ঠিক করুন দাদা, না হলে সময় চলে যাবে, আপনি মানসিকভাবে স্টেবলও আসবে না, কাজের জায়গা ঠিক হবে না, বিবাহের জায়গা তো দূরের কথা। আচ্ছা স্যার। খুব কঠিন জীবন, আমাদের সিরিয়াস হতে হবে, অনেক বয়স হয়ে গেছে আপনার, আগে থেকে সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। ঠিক আছে। আর বিয়ে করলে জটুক বিচার করে বিয়ে করবেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন আর কি, প্রত্যেকটা মানুষ ফোন করছে, শুধু জানলাম করলাম না, এই যে দোষগুলো আছে আমি বলে দিচ্ছি, এগুলো মহালয়া অমাবস্যায় কাটান। মহালয়া অমাবস্যাতে যে কোনো দোষ খুব ভালোভাবে কাটানো হবে, তবেই তারা গ্রহদোষ থেকে বাঁচতে পারবেন, না হলে কর্মফল এবং গ্রহদোষের তাদের কিন্তু নানানভাবে পীড়া দেবেই দেবে। আমি তাই সবসময় বলি, গ্রহদোষ খণ্ডন করতে হবে, তার সাথে জ্যোতিষীকে দেখাতে হবে, তার সাথে ভগবানের ওপর বিশ্বাস, ভগবানের ওপর নাম জপ করতে হবে, তার সাথে নিজের চেষ্টা থাকবে। এতগুলো হবার পর জীবনে সাকসেস। এমনি এমনি এই কথাগুলো বলি না। মানুষকে সাকসেস পেতে গেলে আমাকে জ্যোতিষীকে ধরে সেই সঠিক গ্রহদোষ কাটাতে হবে প্রপার হইতে, তবে তার লাইফ এগোবে। এই মানুষজনরা সিরিয়াস নয়, আর যারা বুকিং করছে তারা সিরিয়াসলি বুকিং করছে, গ্রহদোষ খণ্ডন করাচ্ছে, এবং তাদের জীবনটা অনেকটাই ভালোভাবে জীবন কাটাচ্ছে। এইগুলো মেনশন করে দিচ্ছি, আপনারা সিরিয়াস হন। সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে আমায়, অনলাইনে আধ ঘন্টা ধরে দেখি, পরবর্তীকালেও পাশে থাকি বন্ধুর মতন। একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন, যারা সিরিয়াসলি সাকসেস পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনার জীবনে যে কোনো রকমের সমস্যা, বাস্তুদোষ সমস্যা কিংবা বৈবাহিক সমস্যা কিংবা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে সমস্যা, যে কোনো সমস্যায় যদি আপনি জর্জরিত হয়ে থাকেন তবে কিন্তু আর দেরি করবেন না, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। অরূপ কুমার শাস্ত্রী পারেন শুধুমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে, যিনি ইতিমধ্যেই সিদ্ধহস্ত। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই যারা প্রতিকার নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার অনবদ্য এবং দাদার প্রতিকার কিন্তু কথা বলে। তাই যারা এখনো ভাবছেন তারা কিন্তু আর ভাববেন না, নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবিলম্বে কিন্তু সেই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আজকে কিন্তু আমাদের সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চাও? একটা কথাই বলবো, মানুষকে সিরিয়াস হতে হবে, সময় চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে। জ্যোতিষী মানুষের গাইড করে দেয়, জ্যোতিষ শাস্ত্র মেনে চলার চেষ্টা করুন। 50 বছর 60 বছর বয়সে গিয়ে তখন গাইডেন্সের থেকে কম বয়সে আসুন, সঠিকভাবে দেখান, জন্মছকে সঠিক প্রতিকার করুন, তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। একদম। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।